এই শালিক এরা গরুর গোবর থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে জীবিকা নির্বাহ করে। এরা হয়তো একে অপরের সাথে অনেক ঘনিষ্ঠ, যার কারণে সকালবেলা ভোর সকালবেলা তারা ঘুম থেকে উঠে নীড় থেকে এখানে সোজাসুজি চলে এসেছে। এরাও আমাদের এক ধরনের বন্ধু। এদেরকে আমাদেরকে বুঝতে হবে, না বুঝলে হবে না। এরা আমাদের অনেক বড় এক বন্ধু। শালিক দুই ধরনের হয়। এখানে এক ধরনের হয় ভাত শালিক, তারা শুধু ভাত খায়। আর এক ধরনের শালিক হচ্ছে তারা গোবর শালিক। এদেরকেই গোবর শালিক বলা হয়। এরা সকালবেলা ঘুম থেকে উঠে নীড় থেকে এসেই এখানে সোজাসুজি গোবরে চলে এসেছে, খাবার খাচ্ছে। পোকামাকড় খুঁজে 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 তারা জীবিকা নির্বাহ করছে, বা বাসায় গিয়ে তাদের ছেলে মেয়েদেরকেও এগুলোই খাওয়াবে। এজন্য তারা শুরুতেই এগুলোর জন্যই জীবিকা নির্বাহের উদ্দেশ্যে গোবর এসে পৌঁছেছে। একটি ওয়াল দিয়ে তাদের মনে হয় খাবার সন্ধান করা শেষ। এখন সে চলে গিয়েছে তার সাথী, কিন্তু সে তো রয়েছে সেখানে, হয়তো তার খাবার এখনও জুটেনি। এজন্য সে গোবরের থেকেই খাবার অনুসন্ধান করছে। আমাদের চারিপাশে গাছ গাছালির ভেতরে নানান ধরনের পাখি পাখপাখালি দেখা যায়। এদের মধ্যে এই পাখিটি এক ধরনের অন্যতম পাখি, যেই পাখি গরুর গোবর থেকে তাদের জীবিকা নির্বাহ করে, অথবা অন্যান্য পোকামাকড় তারা শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। এই ধরনের পাখিগুলো যখন আমাদের থেকে বিদায় নিয়ে চিরতরে বিদায় নিবে, তখন আমরা বুঝবো এর কদর, এর গুরুত্ব। এদের ডাক শুনে আমাদের মন ভরে যায়, এদের ডাক শুনে আমাদের মন শীতল হয়ে যায়। সকালবেলা ভোর সকালে যারা ঘুম থেকে উঠে এদের ডাকে শুনে আমরা ঘুম থেকে উঠি। কিন্তু এই ধরনের পাখি আমরা কদর করতে চাই না। অজান্তে আমরা শিকার করি, বা আমরা এদেরকে এতটা মূল্য দিই না, খাবার অনুসন্ধান করতেও দিই না, বা অন্য খাবার তাদেরকে দিও না। এজন্য আমাদেরকে এগুলো বোঝা উচিত। এই পাখিগুলো আমাদেরকে অনেক বন্ধু, পাখি আমাদের অনেক বন্ধু। তারা আমাদের আশেপাশেই বড় হয়ে তারা জীবিকা নির্বাহ করে, আমাদের আশেপাশে তারা খেলাধুলা করে।